सबक सिखाना चाहिए। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতা ও পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গাজায় চলমান সহিংসতার উদাহরণ টেনে বাংলাদেশকে শিক্ষা দেওয়ার হুমকি দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তার এই মন্তব্য ঘিরে ভারতের রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। শনিবার ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে দেওয়া এক বক্তব্যে শুভেন্দু অধিকারী বলেন, ইসরায়েল যেভাবে গাজাকে শিক্ষা দিয়েছে, বাংলাদেশকেও সেভাবে শিক্ষা দেওয়া উচিত। তার কথায়, सबक सिखाना चाहिए जैसे इजराइल सिखाया गाजा में उस तरीके से। ভারত 100 কোটি হিন্দুর দেশ উল্লেখ করে তিনি বলেন, हमारे भारत की 100 करोड़ हिंदू देश का हिंदू हित में चल रहा है सरकार। सबक सिखाना चाहिए जैसे ऑपरेशन सिंदूर में पाकिस्तान को हम लोगों ने सिखाया। বিজেপি নেতার এই উস্কানিমূলক মন্তব্যের পরপরই বিরোধী দলগুলো তীব্র প্রতিবাদ জানায়। তৃণমূল কংগ্রেস এক বিবৃতিতে শুভেন্দুর বক্তব্যকে ঘৃণামূলক ভাষণ আখ্যা দিয়ে অভিযোগ করে, বিজেপি পরিকল্পিতভাবে ঘৃণা ও সহিংসতাকে উস্কে দিচ্ছে। দলটির দাবি, গণহত্যার মতো বিষয়কে উদাহরণ হিসেবে টেনে আনা ফ্যাসিবাদী মানসিকতার প্রকাশ। কংগ্রেস নেতা কপিল সিব্বলও প্রশ্ন তুলেছেন, এমন বক্তব্যের পরও কেন কোনো এফআইআর বা আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে তৃণমূল কংগ্রেসের সাংসদ সাগরিকা ঘোষ বলেন, বাংলাদেশের বিরুদ্ধে গাজার মতো অভিযান চাওয়ার বক্তব্য বিপজ্জনক এবং বিভাজনের রাজনীতি ছাড়া কিছু নয়। এর আগে বাংলাদেশে এক হিন্দু যুবকের হত্যাকাণ্ডের প্রতিবাদে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভেও শুভেন্দু অধিকারী একই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। দর্শক, সাম্প্রতিক ও চমকপ্রদ সব খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 টিভি এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CB24 অফিসিয়াল।